তো ভাই আজকে যাচ্ছি আমি মাঠে আমাদের কপির চারা বসাতে। তো চলো তোমাদেরকেও দেখানো যাক কিভাবে কপি যে ফুলকপি হয় তার চাষ কিভাবে শুরু হয়, মানে ছোট থেকে বীজ রোপণ, মানে বীজ হওয়ার পর থেকে চারা যেগুলো বলি, তো সেগুলো কিভাবে মাটিতে পোঁতা হয় এবং কি প্রসেস থাকে চাষ করার, সেটা তোমাদেরকে দেখানো হোক। তো ভাই লোক দেখতে পাচ্ছ এখন পুরো মাঠটাই কপি বসানো, আমাদের না লোকেদের সব। যেমন ধরো এই যে কপি জমি স্প্রে করছে, তো এগুলো হচ্ছে কপি হওয়ার পর, এগুলো তো বসানো অনেক আগে, এগুলো তো এখন প্রায় কাটার মতো হয়ে গেছে। তো এই সব জমি থেকে অনেকটা কপি কাটাও হয়েছে দেখতে পাচ্ছ মাঝখান থেকে। তো এগুলো শুরুতে কেমন করে কি বসানো হয় সেগুলো আজকে তোমাদেরকে দেখানো হবে, ঠিক আছে। ওই দেখো স্প্রে করছে যাতে কোনো রকম মানে পোকামাকড় বলো বা পাতা নষ্ট হয়ে যায় অনেক সময় কপির, তো তখন বিক্রি হতে চায় না, যেহেতু নষ্ট হয়ে যায়, দেখতে খারাপ লাগে নানান রকম, তো তাই জন্য স্প্রে করছে। আর এই যে এনারা কী করছে জানি না, আলু বসাচ্ছে মনে হয়। তো আমি যাবো অনেকটা দূর, সে অত দূর ওই দিকে যাবো, ঠিক আছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে। দেখো এইগুলো হচ্ছে পটল গাছ, ঠিক আছে। ওদিকে একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ পটল, তো পুরোটা পটল গাছ, এগুলো পুরো পটল মাছ করা, ঠিক আছে। আর এটা কুমড়ো, কুমড়ো কি কুমড়ো কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, এক সেকেন্ড দেখাই জুম করে। এগুলো হচ্ছে কুমড়ো গাছ, ঠিক আছে। আর এই যে কপির চারা যখন একদম মানে শুধুমাত্র ওই বীজগুলো পোঁতা হয়, তো এরকম করে দেয়, আমাদের এরকম করে দিয়েছিল। তো এর থেকে মোটামুটি এরকম সাইজ বা এর থেকে যখন বড় হয়ে যাবে তখন সেগুলোকে নিয়ে ওই যে আজকে যেমন আমরা পুঁতবো ওইটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। মোটামুটি এরকম সাইজ থেকে বিক্রি হওয়া শুরু হয়ে যায়। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ওখানটায় আমি মনে করলাম আলু বসাচ্ছে, হয়তো কেন কেউ হুলো টুলো নিয়েছিল, কিন্তু না, ওটা অন্য কিছু একটা বসাচ্ছে। এখন মানে আলু বসানোর সময় হয়নি, কপিটা হয়ে যাবে তারপর গিয়ে আলু বসাবে সবাই, ঠিক আছে। আর যেহেতু ওরা বুঝতে পারলাম না, দূর থেকে দেখি, তো জিজ্ঞাসা করলে পরে জানা যাবে কী বসাচ্ছিল আর কি। যাই হোক, আমাদের কপি বসাতে যাচ্ছি, চলো দেখা যাচ্ছে কোটাই। এখন আমি কানেক্ট করে নেবো ব্লুটুথ, কারণ কি কাজের সময় একটু মানে টাইম পাসটা হবে আর কি, একঘেয়েমি বোধটা আর হবে না। তো এই সাইডে দেখতে পাচ্ছি তো লেবু গাছ অনেক রকম, ওই যে লেবুর ফুল হয়েছে, এবার পরে লেবু হবে যদিও। তো এই পিছনের জমিটা আমাদের, আর ওই দেখো এটা নিচুর জমি, ওই দিকটা উঁচু জমি, এই দিকটা নিচু জমি যেহেতু, তো এইদিকে সব ধান হয়। কারণ কি বৃষ্টির সময় এইদিকে জল জমে যায়। সো আর এমনি জানো তো যে ধান গাছের এতে জল জমে গেলে সমস্যা নেই। হ্যাঁ, তো এটা আমাদের জমি না যদিও, তাও দেখো এই যে আমাদের এরকম এই যে কফি গাছ, এটা নতুন বসিয়েছে, কাল পরশু হয়তো বসিয়েছে চারাগুলো, তো এরকম হবে আর কি। আমরা আজকে প্রথম মানে বসাবো, আমাদের জমিতে বসানোর পর এরকম তৈরি হবে, ঠিক আছে। চারাগুলো এরকম তৈরি হবে। তো যাই হোক, যদিও আমি একটু ডিরেকশন ভুল করে ফেলেছি, ওই যে কলা গাছের পিছনের জমিটাতে আমার যেতে হবে, ঠিক আছে। চলো যাওয়া যাক। ধান গাছের মধ্যে দিয়ে তো যাবো না, আমি সাইড দিয়ে চলে যাই। বন্ধুরা, এতক্ষণ আমার ফোনের মাইক থেকে রেকর্ড হচ্ছিল, জানি না এবার আমি হেডফোন কাটিয়েছি, তো হেডফোন থেকে রেকর্ড হবে, জানি না এবারকার আউটপুট কেমন আসবে, বাট যতটা তোমাদের বোঝানোর চেষ্টা করব, একটু কম শোনা গেল প্লিজ বুঝে নিও ব্যাপারটা এবং ভিডিও এনজয় করো। আমার মোটিভ থাকবে যে কি তোমাদের কিছুটা শেখানো চাষ সম্পর্কে, যদি আমিও নিজে জানি না, তাও যতটা জানি আর কি, ঠিক আছে। এটা দেখো, এটা কুমড়োর ফুল, কি হ্যাঁ কুমড়োর ফুল, ঠিক আছে। এদিকে এটাও কি জানি, এটা দেখো চিচিঙ্গে নাকি, ওটা চিচিঙ্গে গাছ সব। আর এটা কুমড়োর এই সাইডটাতে, তো এটা হচ্ছে চিচিঙ্গে গাছ, কাদের জানি না। এটা কলা গাছ, মোচা, কাদের জানি না। আমাদের জমি যেটা সেটা দেখো, এগুলো পাকা কলা। হ্যাঁ, যে আমাদের জমি, এটাই বসানো হবে।
আর ওই যে সব ঘুরছে আর পুড়ছে। এবার আমি জাস্ট এইগুলো ছড়াবো, এই যে এগুলো চারা, একটা চারা আমি তোমাদেরকে দেখাই, এই যে মোটামুটি এরকম চারা বসানো হবে। আমার কাকু ওটা রাখো রাখো রাখো। তোমায় অল্প কিছু চারা শর্ট পড়েছে, ওগুলো নিয়ে এসে বসাবে 150 টাকা, 150টা চারা। তো ওটা পরে কাকুরাই বসে দেবে। আমি এখন চলে যাই একটু হাত মুখ ধুয়ে বাড়ি, আমার জুতো আছে মনে হয়। তো এটা হচ্ছে মিনি, এর থেকে পাইপের দ্বারা সব জমিতে জল পৌঁছানো হয়। তো ওটা এক্ষুনি হয়েছিল হয়তো, কাদের জানি না। তো অনেকটাই ঠান্ডা জল। তো এখন হাতটা ধুইনি ভালো করে, ভেবেছিলাম জল খাবো, অল্প খাওয়াও যাবে এই জল, কিন্তু সে বন্ধ করে দিয়েছে। আর কি করবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, বললাম না জুতো রয়েছে, তো জুতো নিতে ভুলে গেছিলাম, ধরতে গেলে মনে পড়েছিল কিন্তু যাওয়া হয়নি। তো নিয়ে এখন বাড়ি চলে যাবো। তো সবার লাস্টে এসে সবার আগে বাড়ি চলে যাচ্ছি। আমার কিছু বলার নেই। তোমাদের একটা ভিউ দেখায়, বক দেখো কত। দেখা সুপার পাওয়ার। এতে লজ্জা নেই, এই কয়েকটা এদের কিট মারতে হবে। আমি জাস্ট ভিউটার জন্য সালা দেখেই পালিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে একটু আমার হাত মুখ ধুতে হবে যদিও। তো বন্ধুরা, এত রৌদ্র আমি আর ভিডিওটা সেইভাবে আমি করছি না। আমি বাড়ি দিকে গিয়ে হাত মুখ ধুয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। কি হয় এখনই বাড়ি যাবো। তোমাদের কিছু কুমড়ো দেখায়, ঠিক আছে। কুমড়ো, এটা হচ্ছে কুমড়োর জমি, এটা হচ্ছে কুমড়ো এখনো কাঁচা। তো ভাই এখন চলে এসেছি একটু ছায়ার দিকে, মাঠ থেকে একটু ছায়ার দিকে। তো এই জায়গাটার পরিবেশটা আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। মানে এতটা ঠান্ডা আর শান্ত পরিবেশ আর এত সুন্দর ভিউ, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। তো আমার এটা ঘোড়াই টানটা, ভাই ভিউটা দেখো। তো দেখতে পেলে কত সুন্দর একটা দৃশ্য। ডগলেশ ভাই মনে হচ্ছে আমাকে আগে কখনো দেখেছে ইউটিউবে হয়তো। তোমরা তো দেখো না, তোমরা তো দেখো না আমার ভিডিও। তো তাও 1 বছর তো রেগুলার পোস্ট করব ভিডিও, জানি না কতটা সাপোর্ট পাবো কি না। যাই হোক, 1 বছর কন্টিনিউ করি, তারপর যেটা হবে সেটা মেনে নেব, ঠিক আছে। যত পারি ইমপ্রুভ করার চেষ্টা করব। আরও ভিডিও কোয়ালিটি বলো, ভিডিওর কন্টেন্ট বলো, ভিডিওর টপিক বলো, সব কিছু যত দিন যাবে তত আরও বেশি উন্নত করার চেষ্টা করব। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তারপর এখন খাবো, খুবই বেশি খিদে পেয়েছে।
একটু কাজ করেছি না, তাই জন্য। তো এই যে এখন এখন যে এই পরিবেশটাও ভালো, এই দৃশ্যটাও ভালো, তোমাদেরকে একবার সেলফি ক্যামেরাতে দেখাই, তারপর গিয়ে দেখাই আসল ভিউ, মানে মেইন ক্যামেরা থেকে। তো ভিউটা জাস্ট এনজয় করো, বেশি কিছু বলার নেই, লোক এমনি তোমরা দেখো। আচ্ছা, আর একটা দিক বলে দিই, এই যে রাস্তা এটা যাচ্ছে আর একটা আমাদের মাঠের দিকে, আর এই যে একটা এটা যে দেখতে পাচ্ছ এখন গরু বাঁধা যেখানটাতে, এইটা ছিল আমাদের গ্রামের এক সময় আমাদের পাড়ার বল খেলা মাঠ। এখন কিছু সামাজিক কারণে হবে বা নিজস্ব পার্সোনাল কোনো যাদের জায়গা ছিল তাদের কোনো প্রবলেম থাকার কারণে জায়গাটা পুরোপুরি ফার্স্ট ঘিরে দিয়েছিল যাতে বা কেউ খেলতে না পারে জায়গাটাতে। তো তারপর আস্তে 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 খেলাটাও টোটালি বন্ধ হয়ে গেল আমাদের, আর সেইভাবে কন্টিনিউ হয়নি। ঠিক আছে, আগে এখানটায় আড্ডা মারতাম, এখানটায় আড্ডা মারতাম। এখানটা একটা গাছ ছিল, এটা কিছুদিন আগেই কেটে দিয়েছে, তো এখন টানা রৌদ্র এখানটায় পড়ে, ওই জন্য আর এখানে বসাই যায় না। এখন এখন একটু শুনি মানে আড্ডা দেওয়ার জন্য বসতে হয় ওই সাইডে, ওখানটা একটা পোস্টারে। ঠিক আছে, আমার কাকু বাড়ি যাচ্ছে এখন মাঠ থেকে, আমি খেয়ে দিয়ে আসলাম, এখানে একটু আড্ডা মারবো, ওই যে বন্ধুরা আছে বসে। ঠিক আছে, পারলে এখান থেকে গোসল করে যাব, আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, নামাজ পড়তে হবে, বেশি না 20-30 মিনিট বসতে হবে, তারপর যাবো নামাজ পড়তে। তো দেখো যে ছেলেপিলে এখানে একজন গেম খেলছে, যদিও পারে না এটা হান্টার আর এটা হোয়াইট। এইবার তুই দেখা যাচ্ছে না, ভালো টপিকে না ভিডিও করলে এমনি ভিউজ পড়ে যায় ইউটিউবে। কালকে ঘুরে দিয়ে করেছি। তো ভাই চলো মোটামুটি আড্ডা মেরে বাড়ি যাচ্ছি, এবার গিয়ে গোসল করতে হবে, তারপর যাবো নামাজ পড়তে। তো ফালতু কথা না বাড়িয়ে যাই, দেরি হচ্ছে, সবাই চলে গেছে। আর আজকে আমাদের মসজিদে দেবে বিরিয়ানি, এই জন্য একটু আসতে দেরি হবে আমার। ঠিক আছে, তো দেখা যাক কখন বাড়ি আসি, তারপর এসে আবার শ্যুটটা কন্টিনিউ করবো। ঠিক আছে, আপাতত বাই। তো গাইজ কালকে একটা বিশেষ কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এন্ড করে আমি এটা পোস্ট করব একটু এডিট করে। তো হ্যাঁ, তো কালকে ভিডিও ওইটুকুই, আজকে আবার নিউ টপিকে পারলে ভিডিও আমি নিয়ে আসবো। তো বিশেষ কিছু কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে শুক্রবার নামাজ পড়ে এসে আর করতে পারিনি ভিডিও। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যা খুশি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।